আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাইমন মাশরুম হেলথ ব্লগ। চলে এলাম মাশরুমের আরেকটি মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো কিং ওয়েস্টারের একটি সবজি রেসিপি। মাশরুম সম্পর্কে সকলকে অবগত করার উদ্দেশ্যেই আমার এই আয়োজন। প্রথমে আমি কিং ওয়েস্টারটিকে ছোট ছোট টুকরোয় কেটে নিব। কিং ওয়েস্টার মাশরুম খেতে অনেকটা বাটন মাশরুমের টেক্সচার এবং এটার সুন্দর একটি ফ্লেভার আছে। নিয়ে নিলাম রসুন, ধনিয়া পাতা, পেঁয়াজ। সবজি হিসেবে নিয়েছে গাজর ও কহি আর কাঁচামরিচ, শুকনো মরিচ ফ্লেভারের জন্য। একটা পেয়ালায় সামান্য একটু পানির সাথে একটু কর্নফ্লাওয়ার ও একটু টমেটো সস আমি গুলে নিব। প্রথমে কড়াইয়ে তেল ও রসুন দিয়ে হালকা একটু ফ্লেভার করে সবগুলো সবজি দিয়ে ধীরে ধীরে ভেজে নেব। চুলাটা হাই ফ্লেমে রাখবো যাতে অতিরিক্ত পানি বের না হয়। আর আমরা লবণটা একটু পরে ইউজ করব যাতে এটার কালারটা ঠিক থাকে। প্রথমে একটু ভেজে দিয়ে দিব মাশরুম। কিং ওয়েস্টার মাশরুমের একটা নিজস্ব ফ্লেভার আছে যেটা খুবই ভালো লাগে। অল্প পরিমাণে আদা বাটা দিব। চেষ্টা করব ফ্লেভারফুল যে মশলাগুলো আছে এগুলো একটু কম ব্যবহার করতে, তাহলে মাশরুমটা খেতে ভালো লাগে। একটু ঢাকা দিয়ে মাশরুমটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দেব কালো গোলমরিচ। একটু নেড়ে চেড়ে আমরা যে লিকুইডটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সামান্য একটু পানি অ্যাড করে দেব যাতে অতিরিক্ত ঘন না হয়ে যায়। এটাকে এভাবে রান্না করতে থাকবো। যারা এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চান এবং মাশরুম সম্পর্কে আরও ভালো করে জানতে চান, মাশরুমের সুন্দর সুন্দর রেসিপি চান, তারা অবশ্যই সাইমন মাশরুম হেলথ ব্লগ ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ফুল ভিডিও দেখার জন্য অবশ্যই সাইমন মাশরুম হেলথ ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একদম শেষে আমি ধনিয়া পাতা ও কাঁচামরিচ দিয়ে এটাকে একটু ঘন করে নামিয়ে নিব। এটা খেতে অনেক মজা হয়েছিল। আর এই সবজিটি আপনি সকালে নাস্তায় খেতে পারেন যারা ডায়েট করছেন, বা আপনারা ফ্রাইড রাইস, ভাত, নান, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। অত্যন্ত মজার এই রেসিপিটি, সবাই একবার অবশ্যই ট্রাই করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলে নিয়মিত মাশরুম খান, সুস্থ থাকুন।